الله وبركاته. بسم الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين. মাননীয় সভাপতি মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, অথবা জামিয়া শিক্ষকবৃন্দ এবং মিটনা জামিয়া দারুল উলুমের বাৎসরিক প্রতিযোগিতা উপস্থিতি অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজকের আদর্শ পুরুষের বৈশিষ্ট্য বিষয়ে বিচারক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে বাৎসরিক সালানা আঞ্জুমানে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডমানিত হয়েছি সেটি হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম জেনে নিব আদর্শ পুরুষ কাকে বলে। প্রিয় ভাই সকল, মানবিক উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, নৈতিকতার বিশেষণে ভূষিত, উত্তম চারিত্রিক গুণে গুণান্বিত মানুষকে আদর্শ মানুষ বলা যায়। এই আদর্শ মানুষ সমাজের মূল ভিত্তি, এদের দ্বারা সমাজ সুন্দরভাবে চলে। মানবতা হয় উপকৃত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিবেদিত হয়। মানবতা হয় এসব গুণে কোন পুরুষ গুণান্বিত হয় তাকে আদর্শ পুরুষ বলে। সম্মানীয় প্রিয় ভাই সকল, আদর্শ সন্তানের জন্য যেমন আদর্শ মায়ের দরকার, আদর্শ পরিবার গঠনের জন্য যেমন আদর্শ নারী পুরুষ দরকার, তেমনি আদর্শ সমাজ রাষ্ট্র গঠনের জন্য আদর্শ পুরুষ দরকার। কারণ সমাজ রাষ্ট্র টিকতে থাকে পুরুষরাই। দিন প্রতিষ্ঠার দিকে লক্ষ্য করে দেখতে গেলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা পুরুষদেরকে নবুওয়াত পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তৃত্বশীল করেছেন। তাই দেশ জাতি সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য পুরুষদেরকে আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে। তাদের দ্বারাই সমাজ, তাদের দ্বারাই ব্যক্তি ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই কল্যাণ করবে, সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এখানে আদর্শ পুরুষের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকুন ইউহিব্বুহুল্লাহু বিইল্লি লা ইয়াউমা লা ইল্লা ইল্লা যিল্লুহু। সাতদিন লোককে আল্লাহ তাআলা তার ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2 আশাদুন নাসা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। নাম্বার 3 ওয়ারাইউল কলবুল মুআল্লিমুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি যে ব্যক্তি অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ইজা ফারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। নাম্বার 4 ওয়ারাজুলানি তাহাক্কাম ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, সেই এমন দুই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় পরস্পর ভালোবাসে এবং আল্লাহর রাস্তায় মিলিত হয় এবং তার জন্য কৃতজ্ঞ হয়ে যায়। নাম্বার 5 ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফালিয়ানফাকা আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং দুচক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। নাম্বার 6 এমন ব্যক্তি যাকে কোন সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 7 রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআতাহা হাত্তা লা তাআলামু সিমালু মা তুনফিকু ইয়ামিনু, এমন ব্যক্তি যে গোপনে দান করে এবং সে তার বাম হাত জানতে পারে না তার ডান হাতে কি দান করে। প্রিয় ভাই সকল, এখানে আদর্শ পুরুষের গুণান্বিত, এখানে যেগুলো আদর্শ পুরুষের গুণান্বিত বলা হয়েছে এটাই হচ্ছে আদর্শ পুরুষ। সম্মানীয় দিনী ভাই সকল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানহাকুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবারুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না, যারা দিনের ব্যাপারে তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয় না, এদের এমন অমুসলিম লোকদের সাথে তোমাদের সুবিচারপূর্ণ কল্যাণকর ব্যবহার করা আল্লাহ তোমাদের নিষেধ করে না। কেননা আল্লাহ সুবিচারকারীকে পছন্দ করে। সূরাতুল মুমতাহানা আয়াত নম্বর 8। অত্র আয়াতে আল্লাহ তাআলা সুবিচারকারীকে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। সম্মানীয় প্রিয় ভাই সকল, এই সুবিচারকারী শুধু মুসলিমদেরকে
ভাগাভাগি হচ্ছে কি পছন্দনীয় বৈশিষ্ট্য। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সুবিচার করার এবং আদর্শ পুরুষ হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।